শাসক গোষ্ঠীর রক্তচক্ষু ও বেআইনি দখলদারিত্ব পেরিয়ে ফিনিক্স পাখির মতো ঘুরে দাঁড়িয়েছে ২১শে টেলিভিশন। ২০১৫ সালে ইটিভির চেয়ারম্যান আব্দুস সালামকে গ্রেপ্তারের পর রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জোরপূর্বক দখল করা হয় চ্যানেলটির মালিকানা। দীর্ঘ ৯ বছর অলিগার্কদের নিয়ন্ত্রণে থাকার পর ৫ আগস্টের ছাত্র জনতার গণভ্যুত্থানে আবারও রাহুমুক্ত হয় জনপ্রিয় এই গণমাধ্যম। সত্য ও বস্তুনিষ্ঠতার ধারায় ২১কে নতুন রূপে ফেরানোর অঙ্গীকার প্রকাশ করেছেন এর কর্ণধাররা। মানিক শিকদারের রিপোর্ট। বাংলাদেশের ইতিহাস, গণতন্ত্র ও বাক স্বাধীনতার অন্যতম প্রতীক ২১শে টেলিভিশন। সূচনালগ্ন থেকে জনমানুষের অধিকার আদায়ে সোচ্চার এই চ্যানেলটি কাজ করেছে মুক্ত সাংবাদিকতার পতাকাবাহী হয়ে। ২১শে টেলিভিশন জন্মলগ্ন থেকেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাস করে এবং গণতান্ত্রিক মূল্যবোধের উপর ২১শে টেলিভিশন খুবই সিরিয়াসলি জিনিসগুলো নিয়ে কাজ করে। কিন্তু এই সাহসী ভূমিকাই বারবার শাসক গোষ্ঠীর রোষানলের কারণ হয়ে দাঁড়ায়। সম্প্রচার বন্ধ, দখলসহ এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের নিপীড়ন করা হয়। বিভিন্ন রকম মামলা, যেমন রাষ্ট্রদ্রোহ মামলা এবং দুদকের মামলা, এরকমভাবে অনেকগুলো মামলা জন্য আমাকে দেওয়া হয়। সবই ছিল মিথ্যা মামলা। ২০১৫ সালে বিএনপির তৎকালীন ভাইস চেয়ারম্যান ও আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য প্রচারের জেরে নিপীড়নের শিকার হন ইটিভির চেয়ারম্যান আব্দুস সালাম। তাকে অন্যায়ভাবে আটক করে ২.৫ বছর কারাগারে বন্দী রেখে বেআইনিভাবে দখল করা হয় প্রতিষ্ঠানটির মালিকানা। ব্যাংক লুটেরা এস আলম এবং শেখ হাসিনার বিশেষ সহকারী আব্দুস সোবহান গোলাপ ২১শে টেলিভিশন দখল নেয়। আমাকে ব্যক্তিগতভাবে অনেক নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে এবং প্রায় ৩ বছর জেল খাটতে হয়েছে। সত্যর পথে রাখার জন্য যে সংগ্রাম আমরা করেছি, তার জন্য কিন্তু আমাকে সাফার করতে হয়েছে। অবশেষে ৫ আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর রাহুমুক্ত হয় ইটিভি। চেয়ারম্যান আব্দুস সালামের ঐতিহাসিক প্রত্যাবর্তনে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে প্রতিষ্ঠানটি। এর জন্য আমি কৃতজ্ঞতা জানাই জুলাই নেতৃত্ব যারা দিয়েছেন, তরুণরা এবং যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা। তাদের বিদেহী আত্মার জন্য আমরা দোয়া কামনা করি এবং যারা অসুস্থ আছেন স্টিল, তাদের দ্রুত সুস্থতা আমরা কামনা করি। বিপ্লবীদের যে স্বপ্ন ছিল সংস্কার করা, রাষ্ট্র সংস্কার, এবং আশা করি আমরা আগামীতে সেই রাষ্ট্র সংস্কার দেখতে পাব এবং মানবিক বাংলাদেশ যেন আমরা দেখতে পাই। নানা প্রতিকূলতা ঠেলে ২১শে টেলিভিশন আবারও পূর্ণরূপে ফিরে আসতে উদ্যোগের কথা জানালেন ২১শে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি। ২৪-এর ৫ই আগস্ট থেকে আজকে পর্যন্ত আমরা একসাথে কাজ করতেছি এবং আপনি জেনে থাকবেন আমাদের যত প্রোগ্রাম বন্ধ ছিল আমরা কিন্তু অন এয়ারে আনতে সক্ষম হয়েছি এবং নিউজের মান আলহামদুলিল্লাহ মানুষ ট্রাস্ট করে। এই ট্রাস্টের জায়গায় কিন্তু এখন ব্যাক করেছে, কারণ আব্দুস সালাম সাহেবের নেতৃত্বে আছে এখন। এবং আমার ২১শে পরিবারের প্রতিটা মেম্বারকে আমি ধন্যবাদ জানাই, কারণ তাদের সহযোগিতা ছাড়া কিন্তু এটা পসিবল হতো না। এখনও আমরা অনেক কাজ করছি, আরও কিছু কাজ বাকি আছে আমাদের, তো তারা কিন্তু আমাদের সাথে দিনরাত কাজ করছে, প্রতিটা সময় আছে। ২১ মানে মাথা নত না করা, এই আত্মবিশ্বাসে আমরা ২১শে টেলিভিশনের পরিবার কাজ করে সকলে মিলেই। সো এই মূল্যবোধগুলো নিয়েই আমরা কাজ করছি এবং আগামীতেও করব। কর্মীদের নিষ্ঠা ও দর্শকের ভালোবাসায় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের গুরুদায়িত্ব নিয়ে জনগণের পাশে থাকবে এই প্রত্যয় ২১-এর সকল কর্ণধার ও কর্মীদের। মানিক শিকদার, ২১শে টেলিভিশন, ঢাকা।